চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণের এই ঘটনা বুধবার বিকেলে নগরীর বায়েজিদ থানাধীন আতরার ডিপো চালিতাতলী এলাকায়। এই ঘটনায় এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ হন ৩ জন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নগরীর এভারকেয়ার হাসপাতালে। এ সময় ঘটনার বর্ণনা দেন এরশাদুল্লাহর গাড়ি চালক সহ প্রত্যক্ষদর্শীরা। দোকানের পাশে লিফলেট দেওয়ার সময় কে বা কারা পিছন থেকে এসে ওই অতর্কিত হামলা করছে। হেলমেট পরা ছিল তো সবাই, এখানে সবাই দেখতেছি সবাই হাতে পিস্তল, সবাই এলোপাতারে গুলি করতেছে। আমি যেটা অবস্থানভাবে ওখানে দেখছি সেখানে হচ্ছে যে ওরা গুলি করতেছে, ককটেল মারতেছে, ফায়ার করছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রচারণায় থাকা সরোয়ার হোসেন বাবলা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ সময় সরোয়ার হত্যার বিচার দাবি করেন তার স্বজনরা। এরশাদুল্লাহ সাহেব আজকে গণসংযোগ করবে বলে ডিক্লার হয়েছে, তখন ৩ নম্বর ওয়ার্ডের শহীদনগর, নয়াহাট, চালিতাতলী, হাজিপাড়া থেকে কিছু ছেলেবেলা আসছে। তবে গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরশাদুল্লাহর উপর হামলার খবরে হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা। হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর শুনলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছেন, সেই জন্য আমরা এখানে সবাই চলে আসছি। উনি একটি সৎ আদর্শবান পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ওনার সাথে কারো কোনো শত্রুতা নেই। আজকে এই কাজটা কেন হবে এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই কাজ যারা করছে তাদের ফাঁসির দাবি করি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি, তারা যেন ফাঁসি হয়। আর আমরা এখন এই মুহূর্তে এরশাদ ভাইয়ের সুস্থতা কামনা করি। এরা যারা ঘটনা ঘটাচ্ছে এই দেশের চট্টগ্রামের বুকে, এরা সব পেশাগত হত্যাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যে কোনো কিছুর বিনিময় আনতে হবে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার। গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইড আউট, সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রীক গ্রেপ্তার আছে। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা নিব। নিহত সরোয়ার হোসেন বাবলা হত্যা, চাঁদাবাজি সহ 15 মামলার আসামি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকায়ও নাম আছে তার। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।